বোমা মারার পর এবার তাজা বোমা রাখলো দুষ্কৃতীরা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের 4 নম্বর ওয়ার্ডের সাজানো পল্লীতে। বুধবার গভীর রাতে বীরভূমের রামপুরহাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডে হরিজন পল্লীতে এক অস্থায়ী সাফাই কর্মীর বাড়িতে বোমা ফাটানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হন তারা। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের সেই বাড়ির ছাদে তাজা বোমা রাখার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ বোমাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। আমি ওই তেঁতুল পাড় থেকে ওখানে লগা ছিল আঁকছি, ওখানে পাড়তে গিয়ে লগাটা তুলেছি, দেখছি একটা বম ঘুরিয়ে পড়লো। তা আমি ওটা বুঝতে পারলাম না এটা বম নাকি। তারপরে গিয়ে আমি প্রশাসনকে ডাকলাম, ওখানে পুলিশ স্যার দেখেন তো এটা বম না। ওরা এসে দেখলো যে না এটা বম। উনি বমটা তুলে জলে ডুবিয়ে নিয়ে গেল। কতগুলো বোমা ছিল? একটাই ছিল বড় সারে বম। এমনি কেন মনে হচ্ছে না এমনি বোমা কি করে আমাদের সঙ্গে কিসের শত্রুতা এখনো আমি বলতে পারছি না, সেটা আপনারাই বুঝবেন, প্রশাসন বুঝবে। প্রশাসন তো কিছু তদন্ত করে কিছু পাচ্ছে না। এটা আমাদের সঙ্গে কিসের শত্রুতা এই গোটা পাড়া কষাপাড়াতে জিজ্ঞেস করে আছে। আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে আমাদের সঙ্গে কারো নাই, তবু আমাদের সঙ্গে কেন যে এরকম করছে আমরা বুঝতে পারি। আজকে এই যে দুটো বাস, একটা বাস হয়েছে, হয়তো একটা বাস হয়নি। কালকে ওইটা এটা মোবাইলে যেতে খোঁজে এসছে, এটার জন্যই খোঁজে এসেছিল। আতঙ্কতে তো সময় আবার পুরো যা কি হবে। আর আমি বলতে চাইছি এখন যে প্রশাসন আসুক, প্রশাসনকে আমার বাড়ি পুরো সার্চ করতে বলেন, কারণ আমার ভয় লাগছে খুব। কেন সেটাই তো আমি প্রশ্ন করছি আপনাদেরকে, যে কেন হচ্ছে এটা। আমার কোনো শত্রু নেই, কিছু নেই, আমি কোনো রাজনীতিতে নেই, আমি রাজনীতিও করি না, দিন মজুরি খাটি খাই। আমার বাড়িতে বারবার এরকম ঘটনা ঘটছে কেন? আজকে তো আমি মারা যেতাম। আমি যদি একটু মিস্টেক করতাম তো মানে বমটা বাস্ট হয়ে যেত। একটু মিস্টেক করলে আমি বাস্ট হয়ে যেত। তো সেখানে কি আমার প্রাণটা চলে গেলে কি হতো ওদের, আমার ফ্যামিলির কি হতো? সত্যেন হাজরা। বোমাটাই দেখলাম, কি দেখবো, ওইটা নামাতে গিয়ে দেখছে বোম রাখা আছে ওখানে। আমরা সবাই তো দেখলাম এগুলো কি হচ্ছে। হ্যাঁ, কালকে তো হয়েছে, আজকেও সেটাই দেখতে পাচ্ছি। কালকে তো আমরা ভয় করতে পারছি না, আজকেও সেই কাণ্ড। কাল থেকে আমাদের ঘুম নাই, খাওয়া নাই, কিছু নাই, এই টেনশনে আমরা মরবো। কি করে জানবো কিসের শত্রুতা? আমরা তো কিছু করি না, আমরা তো দিন এনে দিন খাই। আজকে খেয়ে কালকা চিন্তা কি খাবো, সবই তো জানানো হয়েছে, তাও তো কোনো অ্যাকশন নাই না এখন অবধি। কি মনে হচ্ছে, আমরা কি বলবো, কার মাথা এখানে কি করছে আমরা তো বুঝতেই পারছি না। কি চাইছে ওটাও তো বুঝতে পারছি না, কি বলবো তাহলে বলুন। হ্যাঁ, কাল থেকে আমাদের টেনশনে ঘুম নাই, খাওয়া নেই। আমার নাম শান্তনা হাজরা।